আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আমি আবদুল্লাহ আল কাফি নতুন একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আমরা এই ক্লাসে শিখব কিভাবে ইমেল লিখতে হয়। চলো শুরু করি। ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রিক মেল। 1971 সালে আর্পানেট ব্যবহার করে টমলিনসন একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে তথ্য প্রদানে বা আদান প্রদানে সক্ষম হন। এই সক্ষমতার মধ্য দিয়েই মূলত ইমেলের যাত্রা শুরু হয়। আশা করি বুঝতে পেরেছ। ইমেলের বিভিন্ন পার্ট রয়েছে, যেমন ফর্ম, টু, সাবজেক্ট, বডি, ক্লোজিং, সিগনেচার। তাহলে ইমেলের মোট কয়টি পার্ট রয়েছে? 6টি পার্ট রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ফর্ম, টু, সাবজেক্ট, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা স্লাইডে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি পুরো ক্লাস জুড়ে মনোযোগ সহকারে নোট নিবা। চলো শুরু করি। প্রথমে আমরা আলোচনা করছি ইমেলের অ্যাড্রেস। ইমেলের অ্যাড্রেস লেখার নিয়ম। ইমেলের অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা লেটার হতে হয় ছোট অক্ষরের। যেমন অনেক সময় আমি দেখি যে জি অক্ষরটা বা জি লেটারটা অনেক সময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, বা এটা কখনো লেখা যাবে না। তোমার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেটারই স্মল লেটার হতে হবে। অনেক সময় প্রশ্নে নাম উল্লেখ করা থাকতে পারে যে অমুকের কাছে পাঠাও বা তুমি অমুক, সেক্ষেত্রে সেই নাম অনুযায়ী তোমাকে ইমেল লিখতে হবে বা ইমেল বানাতে হবে। আমরা এখন কথা বলছি সাবজেক্ট সম্পর্কে। দেখো, সাবজেক্ট সবসময় সংক্ষিপ্ত হতে হয়, বিশেষ করে ইমেলের ক্ষেত্রে। তুমি জানো, ইমেল যখন তুমি কাউকে পাঠাচ্ছ, এই সময়টাতে যিনি রিসিভার, যিনি তোমার ইমেলটা গ্রহণ করছে, ওই সময়টাতে শুধুমাত্র তোমার সাবজেক্টটাই দেখতে পায় না। কারণ তোমার সাবজেক্টটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে তার দেখাটা অসুবিধা হয়ে যায়। এই জন্য ইমেলের সাবজেক্ট সাধারণত সংক্ষিপ্ত করাই ভালো। তারপরে সাবজেক্ট না হয় ফেজ হওয়া ভালো। ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও আমরা সাবজেক্ট লিখতে পারি। যেমন কিছু উদাহরণ দেওয়া হলো। দ্য ইনভিটেশন টু বার্থডে পার্টি, এটা অনেকে লিখতে পারে অ্যান ইমেল অ্যাবাউট ইনভিটেশন টু বার্থডে পার্টি। এত কিছু লেখার দরকার নেই, জাস্ট লিখতে হবে তোমার ইনভিটেশন টু বার্থডে পার্টি, রিকোয়েস্ট ফর লিভ, সেন্ডিং অ্যাসাইনমেন্ট। আশা করি সাবজেক্ট লেখার নিয়মটা বুঝতে পেরেছ। স্যালুটেশন। স্যালুটেশনের প্রথমে বলি যে ইমেল সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। যদি ফর্মাল হয় সেক্ষেত্রে ডিয়ার, আর যদি ইনফর্মাল হয় সেক্ষেত্রে ডিয়ারও দিতে পারো। যদি সিনিয়র হয় সেক্ষেত্রে ডিয়ার দিতে পারো, অথবা হাই হ্যালো দিতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই হাই গায়েস, হোয়াটসঅ্যাপ, হেই বডি এই ধরনের কথাবার্তা সেখানে লিখবে না। আশা করি বুঝতে পেরেছ। আমরা আলোচনা করতেছি ইমেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে বডি। বডিতে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। বডিতে মূলত 3টি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে গ্রেটিং বা কুশল বিনিময়। পরেরটা হচ্ছে মেইন পারপাস, যেখানে তুমি কী সম্পর্কে ইমেল লিখতেছো সেটা লিখবা। এবং ক্লোজিং লাইন। ক্লোজিং লাইনে কি থাকে? যার কাছে পাঠাচ্ছ তার জন্য শুভকামনা জানানো। আশা করি বুঝতে পেরেছ। ইমেলের বডিতে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে গ্রেটিং, যেটা কৌশল বিনিময়। ধরো, টেক মাই সালাম, আই হোপ ইউ আর ওয়েল, এই ধরনের কথাবার্তা। তারপরে মেইন পারপাস, যে মেইন বডিটা, সেখানে হয় হচ্ছে তুমি কি সম্পর্কে ইমেলটা লিখতেছো সে সম্পর্কে লেখা, মূল বিষয় এখানে তুলে ধরা। তারপরে ক্লোজিং লাইনে হয় হচ্ছে যার কাছে তুমি পাঠাচ্ছ তার জন্য শুভকামনা জানানো। এন্ডিং। এন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা হয়তো বা জানো যে ইয়োর ফেথফুলি হয়, সিনসিয়ারলি হয়। অনেক স্টুডেন্ট আসলে কনফিউশনের মধ্যে পড়ে যে ইয়োর ফেথফুলি লিখবো না ইয়োর সিনসিয়ারলি লিখবো। এখানে পরিষ্কার করা হয়েছে। দেখো, যে যদি পরিচিত হয় সেক্ষেত্রে হবে ইয়োর সিনসিয়ারলি, আর যদি অপরিচিত অফিসিয়াল হয় ইয়োর ফেথফুলি। এবং ক্লোজিংয়ের লাইনের বা সিগনেচার যে লাইনগুলো থাকতেছে সেই লাইনগুলোতে প্রথম অক্ষর ক্যাপিটাল, তারপরে হলো স্মল লেটার লিখতে হবে। চলো আমরা একটা ইমেল দেখার মধ্য দিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে কি আসছে? ফর্ম, টু, সাবজেক্ট, তারপরে হচ্ছে স্যালুটেশন, তারপরে গ্রেটিং, মূল মানে মেইন পারপাস, তারপরে হচ্ছে এন্ডিং, ক্লোজিং, সিগনেচার। সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি তোমাদের কিছু বিষয় বলি, সেটা মাথায় রাখবা। তুমি যখন এই যে ফর্মে যে ইমেলের নাম লিখতেছো, যে নেমটা লিখতেছো, এখানে অবশ্যই তোমার সিগনেচারের নামটার সাথে মিল হতে হবে।
ট্রুতে হতে হবে। তোমার যদি তোমার কোশ্চেনে যদি বলা হয় কারো কাছে পাঠাও, সেই নাম অনুযায়ী তোমাকে এখানে ইমেল লিখতে হবে। আমি বললাম সাবজেক্টের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত করতে হবে স্যালুটেশন, এইটা হচ্ছে গ্রেটিং, কুশল বিনিময়। তারপরে হচ্ছে মেইন পারপাস, মূল বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আসলে কী সম্পর্কে ইমেল লেখা হয়েছে। আর এটা হচ্ছে ক্লোজিং লাইন বা হ্যাঁ ক্লোজিং লাইন, পরেরটা হচ্ছে সিগনেচার। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে সেটা হচ্ছে তুমি তোমার গ্রেটিং এবং ক্লোজিং লাইনটাকে একই রেখে তোমার মেইন পারপাসটা চেঞ্জ করে বিভিন্ন ইমেল লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমাদের জন্য শুভকামনা রইল। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স হচ্ছে, আমি নিয়মিতভাবে তোমাদের রাইটিং পার্টের বিভিন্ন টপিকে সুন্দর করে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং ধারাবাহিক আলোচনাগুলো তোমরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবা। তো সেই জন্য আমাদের এই ক্লাস সহ সব ক্লাস দেখার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটাকে সাথে সম্পৃক্ত থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো। সে পর্যন্ত শুভকামনা, আল্লাহ হাফেজ।